চলুন আজকে অসাধারণ একটা ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, যে ভিডিওটা হয়তো এর আগে কখনো আপনি দেখেননি, বা এই ধরনের ভিডিও আপনি হয়তো চিন্তা ভাবনা করেননি। আপনি আপনার লাইফে এই ধরনের ভিডিও কখনো হয়তো ভাবেননি। আমি আজকে দুটো জিনিস আপনাকে দেখাবো। দেখুন আমার দুটো হাতে দুটো জিনিস রয়েছে, চিনতে পারছেন নিশ্চয়ই। এটা হচ্ছে স্পুন, সাধারণত আমরা খাবার দাবার খাওয়ার জন্য ব্যবহার করি। আর এটা হচ্ছে একটা টুথব্রাশ, যেটা আমরা সাধারণত ব্রাশ করার জন্য প্রত্যেক দিন ব্যবহার করি। এইবার আসি আসল গল্পে। আচ্ছা বলুন তো, আপনি যখন আত্মীয় বাড়ি যান, কুটুম বাড়ি যান, বা হোটেলে যান, বিভিন্ন জায়গায় যান, সেখানে আপনি খাবার দাবার জন্য এটা ইউজ করেন, এটা ইউজ করেন। আমি জানি আপনি ইউজ করেন, ভেরি গুড, খুব ভালো জিনিস। আচ্ছা যখন আপনি কুটুম বাড়ি যান, তখন আপনার এটা নিয়ে যান নাকি অন্য কারো ইউজ করেন? আপনি একটাই অ্যান্সার দেবেন যে না, আমি আমার নিজের। অন্য কারো ব্রাশ ইউজ করে নাকি কখনো কেউ? তো আর সেই জায়গাতে আমি আপনাকে একটা জিনিস, একটা অ্যাডভাইস দেবো। আচ্ছা আপনি বলুন তো, যদি অন্য কারো ব্রাশ ইউজ করা না যায়, তাহলে অন্য কারো স্পুন আপনি কীভাবে ইউজ করবেন? আপনি বলবেন এটা তো আমি ধুয়ে নিই। আচ্ছা আপনি এটা ভিম জেল দিয়ে বা রিন সাবান দিয়ে বা লাক্স সাবান দিয়ে বা বিভিন্ন সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলেন, রেক্সোনা দিয়ে ধুয়ে নিলেন, বা লাইফ বয় দিয়ে ধুয়ে নিলেন, আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলেন। একই রকমভাবে স্যার, ম্যাডাম, আপনি এই আপনার ব্রাশটাও তো ধুয়ে নিতে পারেন। আপনি আপনার ব্রাশটাও তো ধুয়ে নিতে পারেন ভিম জেল দিয়ে বা বিভিন্ন রকমের সার্ফ সাবান দিয়ে। তাহলে তো একই কাজ হয়। তাহলে আপনার আত্মীয় বাড়িতে বা বিভিন্ন হোটেলে যদি চামচ ধুয়ে আপনি ইউজ করতে পারেন, তাহলে ব্রাশ ধুয়ে নয় কেন? মজার বিষয় কি জানেন, আমরা আধুনিকতার যুগে নিজেদেরকে মডার্ন তৈরি করতে গিয়ে আমরা ভুলে যাই অ্যাকচুয়াল আমাদের শরীরের জন্য কোন জিনিসটা উপকারী আর কোন জিনিসটা অপকারী। আমরা ব্রাশটা তো নিজের সঙ্গে নিয়ে যাই, কিন্তু স্পুনটা কখনো আমরা নিয়ে যাই না। কেন? আমরা কী ভাবি, ওখানে তো সার্ফ জল রাখা আছে, যারা দেবে তারা ধুয়ে দেবে, বা কুটুম বাড়িতে আত্মীয় স্বজনরা ভালো করে ধুয়েই দেয়। তাহলে এটাও তো আপনি ধুয়ে ইউজ করতে পারেন। আজকের পর থেকে যদি আপনার এই কথাটা মনে লাগে, অবশ্যই হয় দুটো একসাথে ক্যারি করবেন, আর না হলে স্পুন ছাড়া। ভগবান এত সুন্দর আঙুল দিয়েছে, হাত দিয়েছে, আপনি হাতে করে খান। হাতে করে খাওয়ার মজা কি, আপনার ডাইজেশন পাওয়ার অনেকটা স্ট্রং হয়, আপনার যে মেন্টাল স্ট্রেংথ খাবারের প্রতি অনেকটা বেশি অ্যাট্রাকটিভ হয়, আপনার খাবার দাবার খুব ভালো হজম হয়। সেখানে স্পুনে করে খাওয়ার যে সিস্টেম, এটা আমরা হয়তো ইংরেজদের কাছ থেকে নিয়ে এসেছি। বাট আমি আপনাদেরকে বলবো, যদি আপনি কোথাও স্পুনে করে খান, তাহলে আমার এই ব্রাশের কথাটা অবশ্যই যেন আপনার মনের মধ্যে একবার হলেও গেঁথে যায়। যে তাহলে যখন আপনি কোথাও যাবেন, হয় দুটো একসঙ্গে নিয়ে যাবেন, আর নাহলে আজকের পর থেকে আপনি কোনো হোটেলে বা বিভিন্ন ভিআইপি হোটেলে চলে যান, সেখানেও কিন্তু হাতে করে খাবার দাবার খাবেন। কেমন লাগলো আমার এই বিষয়টা, টপিকটা বা ভিডিওটা? কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। জয় হিন্দ।